দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ আছেন আমাদের সঙ্গে। নিশাদ, আপনি তো সেখানকার পরিস্থিতি দেখছেন, আপনি এই মুহূর্তে আমাদেরকে জানাবেন গুলশানের ওই এলাকার এখন কি অবস্থা, আর ঘটনা তদন্তে কোনো কমিটি গঠন করা হয়েছে কিনা? জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে গতকালকে যে পুলিশ কনস্টেবল যে গুলির ঘটনায় যেটি ঘটেছিল ফিলিস্তিনি দূতাবাসের সামনে গুলশান ডিপ্লোম্যাটিক জোনে, এবং পুলিশ কনস্টেবল মনিরুলকে হত্যা করা হয়েছে, গুলি দিয়ে হত্যা করা হয়েছে কাউসার নামে এক কনস্টেবল। তো আসলে সেই ঘটনায় আজকে সকাল থেকেও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি যে আসলে ঠিক সেই ঘটনার পরবর্তীতে কি পদক্ষেপ নিয়েছে তারা, সে বিষয়ে আমরা কথা বলেছি। গতকালকে মূলত তার যে কনস্টেবল যে নিহত হয়েছে মনিরুল, তার যে ভাই, তার ভাই মামলা করেছিল, এবং সেই মামলার প্রেক্ষিতে কিন্তু গুলশান থানায় সেই মামলাটি রয়েছে, এবং একই সাথে সেটি মামলাটি তদন্তাধীন রয়েছে, এবং সেই সাথে যে কনস্টেবল কাউসার তাকে রিমান্ডে নেওয়ার কথা বলেছেন আমাদেরকে যে গুলশান জোনে যে ডিসি রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন 10 দিনের রিমান্ড চাওয়া হবে। তো একই সাথে কিছুক্ষণ আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদুর রহমান তিনি আমার সাথে কথা বলেছেন, এবং তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন আসলে তিনি যে মানসিক অসুস্থ কিনা সেটিও তদন্ত করা হচ্ছে, এবং একই সাথে তার সাথেও পূর্বশত্রুতার কোনো জের ছিল কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। তবে সিসি ফুটেজে যে বিষয়টি সেটি আমরা স্পষ্ট আসলে দেখেছি যে প্রথমে এক রাউন্ড গুলি করে এবং পরবর্তীতে কয়েক রাউন্ড গুলি করা হয় তাকে, এবং একই সাথে এই পুলিশ কনস্টেবল যে কাউসার তার চাকরি আসলে কী অবস্থা রয়েছে সেই বিষয়ে তিনি আমাদেরকে যে বিষয়টি স্পষ্ট করেছেন। তাদের যে নিয়ম অনুযায়ী তাকে কিন্তু তার অটো বরখাস্ত হয়েছেন, এবং সেই সাথে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে জিজ্ঞাসাবাদে ঠিক কী বিষয়গুলো স্পষ্ট হয়েছে বা কী বিষয়গুলো বের হয়ে আছে সেগুলো কিন্তু পরবর্তীতে জানানো হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে তার যে মানসিকভাবে সে যে অসুস্থ ছিল সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করা হচ্ছে, বারবার ডিএমপি থেকেও বারবার বলা হচ্ছে, এবং একই সাথে এখনও আমাদেরকে সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে। তো সব কিছু মিলে এই ঘটনার পেছনে এবং এই নিরাপত্তার বিষয় এবং পুলিশ আরও সতর্ক হওয়ার বিষয় কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে পুলিশ সদস্য যারা আছেন এবং তাদের মাঝে এ নিয়ে আলাদাভাবে একটা সচেতনতার বিষয় সৃষ্টি করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন। এবং একই সাথে গুলশান যে জোন, সেই জোনে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয় তারা জানিয়েছেন তাদের যথেষ্ট নিরাপত্তা রয়েছে, এবং একই সাথে যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আরও নিরাপত্তার ব্যবস্থা করবেন বলেও আমাদেরকে নিশ্চিত করেছেন। তো সব কিছু মিলিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনারের তথ্য মতে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, এবং একই সাথে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রিমান্ড যে 10 দিন চাওয়া আছে সেটি আরও বাড়ানো হবে বলেও, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও বাড়ানোর কথাও তিনি কিন্তু জানিয়েছেন। তবে বিষয়টি এখনও মামলা যে প্রেক্ষিতে সেটি তদন্তাধীন রয়েছে। তো এই ছিল ডিএমপি ওর যে কার্যালয়, সেই কার্যালয় থেকে আমার কাছে থাকা গতকালকের যে কনস্টেবল হত্যার যে ঘটনা, সেই ঘটনার সবশেষ তথ্য। নিশাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, গুলশান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিশাদ।